নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল 29শে এপ্রিল। আর 29শে এপ্রিলে আমরা এই তিনজন কোথায় যাচ্ছি আর কি করেছি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এপ্রিলের 29 তারিখ ছিল আমার রিয়েল ব্রাইড। আর রিয়েল ব্রাইডের বাড়ি ছিল আলিপুরদুয়ার জংশন। তো এই যে দেখো, আমরা আলিপুরদুয়ার জংশনে কিন্তু চলে আসলাম আমার রিয়েল ব্রাইডের কাছে। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলি যে আমি অনেক দিন হয়ে গেছে কোনো রকম ভিডিও আপলোড করছি না, কারণ আমার একটু সমস্যা ছিল, তার জন্য। কিন্তু এখন থেকে আবার শুরু করব, আবার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে কি বলো তো, আমি তো গিয়ে ওর ফার্স্ট ভিডিওটা নিতেই ভুলে গেছিলাম। যাই হোক, আমি তো মেকআপ শুরু করে দিয়েছি, কারণ তাড়াহুড়ো করে মেকআপ করছি, কারণ ওকে আবার মণ্ডপে পৌঁছতে হবে। আর হচ্ছে মাঝখানে যে ওকে মেকআপ করতে করতে যে ওকে তুলে নিয়ে আসবে, সেটা সত্যিই আমার একদম ধারণাই ছিল না। আমি ভাবতেই পারিনি যে ওকে উঠিয়ে নিয়ে চলে আসবে। যাই হোক, ওকে হাফ মেকআপ করা, দেখো ফুল মেকআপ কমপ্লিটও হয়নি, ওকে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। কারণ ওদের কিছু নিয়ম আছে, তার জন্য নিয়মটা তো করতেই হবে। এখন আর কি করব, নিয়ম তো নিয়মই হয়, তাই না? এখন আমার তো ওকে ছাড়তেই হবে, তার জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। ওদের যা যা নিয়ম আছে এই সব নিয়মগুলো করতে হবে। তো ওরা আগে করেনি কেন আমি ঠিক জানিনি। যখন ও নিয়মগুলো করা হচ্ছে তখন বাজে বিকেল 5:30, আর হচ্ছে তখন এই সব নিয়ম হচ্ছে। তখন আমার মেকআপ কেবল শুরু করেছি, ফুল মেকআপও হয়নি। যাই হোক, ও নিয়ম কি আছে করতে থাক, আমরা এদিকে চলে আসি। যাই হোক, ওদের নিয়ম হতে হতে ততক্ষণও আমরা সেই নাচানাচি করে নিলাম। এবার যখন আসছি ওদের নিয়মগুলো দেখতে, তখন সব নিয়ম হয়ে গেছিলো। আর ওদের নিয়মগুলো দেখে খুব ভালো লাগলো, কারণ এরকম নিয়ম আমি কখনো দেখিনি। ওদের সব নিয়ম শেষ হওয়ার পরে ওদের জামাইবাবুকেই কোলে করে নিয়ে যেতে হয়, মেয়েকে, শালিকে। তার জন্য ও জামাইবাবুই কোলে করে নিয়ে আসছে ঘরে। এই যে আমি যেখানে সাজাচ্ছিলাম সেখানেই নিয়ে চলে আসছে। এখন এখানে আমি আবার ওকে সাজাবো। আর এই যে দেখো আমার ব্রাইডের অবস্থা, হাফ মেকআপ করেই চলে গেছিলো নিয়ম করতে। যাই হোক, নিয়ম টিয়ম সব শেষ হওয়ার পরে চলে আসলো। এখন আমি আবার শুরু করব আমার কাজ। আর এই যে রিয়ার ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে। ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর পরের দিন 30 তারিখ ওর বাসি বিয়ের লুক অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। আরেকটা কথা তোমাদেরকে বলি, ওর বিয়ের যে সাজটা সেটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই হয়েছে, কারণ সময় আমাদের কাছে বেশি একটা ছিল না। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।